আসসালামু আলাইকুম প্রিয় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি ভাইয়া। সংযুক্ত আরব আমিরাতের কর্মীদের বেতন বৃদ্ধি ঘোষণা। এদিকে আরব আমিরাতের লেবার ভিসা চালু নিয়ে বড় ঘোষণা জারি। সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রণালয় MOHRE 2026 সালে বেসরকারি খাতের আমিরাতি কর্মীদের জন্য সর্বনিম্ন মাসিক বেতন ৬,০০০ দিরহাম নির্ধারণ করেছে, যা কার্যকর হয়েছে। এছাড়া 2026 সালে দেশটিতে ব্যাংকিং, রিয়েল এস্টেট এবং প্রযুক্তি খাতসহ সামগ্রিক গড় বেতন 4.1% পর্যন্ত বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কর্মীদের বেতন ও সুযোগ সুবিধা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো। আমিরাতি কর্মীদের জন্য নতুন ন্যূনতম বেতন বৃদ্ধি। বেসরকারি খাতের আমিরাতি কর্মীদের ন্যূনতম মাসিক বেতন 5,000 দিরহাম থেকে বাড়িয়ে 6,000 দিরহাম করা হয়েছে। সময়সীমা নতুন চুক্তি এবং নবায়নের ক্ষেত্রে এটি প্রযোজ্য। নিয়োগকর্তাদের 30 জুনের মধ্যে বিদ্যমান আমিরাতি কর্মীদের বেতন সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছিল। অন্যথায় 1 জুলাই থেকে জরিমানা ও নতুন ওয়ার্ক পারমিট স্থগিতের বিধান কার্যকর হয়েছে। সার্বিক গড় বেতন বৃদ্ধি 2026 পূর্বাভাস। খাতভিত্তিক অগ্রগতি, প্রযুক্তি, ফাইন্যান্স এবং রিয়েল এস্টেট খাতে বার্ষিক বেতন বৃদ্ধি সাধারণত 4 থেকে 6% মধ্যে হয়ে থাকে। জীবনযাত্রার ব্যয়ের উপর ভিত্তি করে সার্বিক গড় বেতন 4.1% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 3. কর্মীদের জন্য নতুন বেতন প্রদান নীতি। 1 জুন থেকে সংযুক্ত আরব আমিরাত সরকার সমস্ত নিবন্ধিত সংস্থাকে ওয়েজ প্রোটেকশন সিস্টেম বা অনুমোদিত চ্যানেলের মাধ্যমে প্রতি মাসের প্রথম দিনের মধ্যে পূর্ববর্তী মাসের বেতন প্রদানের নিয়ম বাধ্যতামূলক করেছে। সঠিক সময়ে বেতন না দিলে মোহরে ইলেকট্রনিক সতর্কতা জারি করবে এবং নির্দিষ্ট দিনের বেশি দেরি হলে নতুন ওয়ার্ক পারমিট স্থগিতের মতো কঠোর ব্যবস্থা নেওয়া। এদিকে আমিরাতে ভিসা নিয়ে বড় সুখবর জারি। সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য এসেছে নতুন সুযোগ। দেশটি এখন মাত্র 48 ঘন্টার মধ্যে ট্যুরিস্ট ভিসা ইস্যু সুবিধা চালু করেছে, যা ভ্রমণ প্রক্রিয়াকে আগের চেয়ে অনেক দ্রুত ও সহজ করে তুলেছে। শনিবার 25 জুন খালি টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, নতুন এই সুবিধার পাশাপাশি দেশটিতে হোটেল বুকিং, ডেজার্ট সাফারি, জেটস্কি ও বিভিন্ন পর্যটন কার্যক্রমে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হচ্ছে। ফলে কম খরচে দুবাই সহ অন্যান্য জনপ্রিয় গন্তব্য ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে। ট্রাভেল এজেন্টদের মতে ভিসা প্রক্রিয়া দ্রুত হওয়ার পাশাপাশি হোটেল ও আউটডোর অ্যাক্টিভিটিতে বড় ধরনের ডিসকাউন্ট থাকায় আমিরাত এখন আরও সাশ্রয়ী পর্যটন গন্তব্যে পরিণত হচ্ছে। অনেক হোটেলে গ্রীষ্মকালীন মৌসুমের রুম ভাড়া মাত্র প্রায় 139 দিরহাম থেকেও শুরু হচ্ছে। দুবাইয়ের অন্যতম জনপ্রিয় অভিজ্ঞতা ডেজার্ট সাফারি, যা শীতকালে সাধারণত 150 দিরহামের কাছাকাছি থাকলেও গ্রিসে প্রায় দিরহামের মধ্যে পাওয়া যাচ্ছে। একইভাবে জেটকি, বাগি, ডরাইট সহ বিভিন্ন অ্যাক্টিভিটিতে 50% পর্যন্ত ছাড় দিচ্ছেন অপারেটররা। বিশেষ করে বোর্জাল আরব ও অ্যাটলান্টিসের মতো স্থাপনা দেখার জন্য জেট স্কিডো পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। প্লুটো ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার ভরত আইদাসানি বলেন, 48 ঘন্টার দ্রুত ভিসা সুবিধার কারণে পর্যটকদের মধ্যে আমিরাত ভ্রমণের আগ্রহ আরও বাড়বে।